আমাদের দেশে ব্যবসা শুরু করা সোজা, কিন্তু সেই ব্যবসা টিকিয়ে রাখাটা হলো যুদ্ধের সমান। এই যুদ্ধে নতুন ব্যবসায়ীরা বাস খায় মাত্র একটা কারণে, আর সেই কারণটা হলো কাস্টমারকে বাকিতে প্রোডাক্ট দেয়া। একটা কাহিনী বলি, দেখেন নিজের সাথে রিলেট করতে পারছেন কিনা। আমাদের সাজিদ অনেক কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে স্পোর্টস গিয়ার আর কাস্টমাইজড জার্সির ব্যবসা শুরু করেছিল। একবার পাড়ায় বিশাল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলো। পাড়ার সবচেয়ে প্রভাবশালী বড় ভাই সাজিদকে ডেকে বলল, এবারে টুর্নামেন্টের সব জার্সি তোর থেকেই নেব। এলাকার ছোট ভাই তুই তুই একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল এনে দে, টাকা নিয়ে কোনো টেনশন করিস না। সাজিদ তো খুশিতে পাগল, মনে করলো প্রথম ডিলটাই জ্যাকপট। সে 15,000 টাকা দিয়ে ঢাকা থেকে একদম হাই কোয়ালিটি ফেব্রিক্সের জার্সি বানিয়ে আনলো। টুর্নামেন্টের দিন এলাকার সব ভাই ব্রাদার সেই চকচকে জার্সি পরে মাঠে নামলো। অ্যাকশন পোজ দিয়ে ছবি তুলল, ফেসবুকে পোস্ট দিল, পুরো এলাকায় সেই লেভেলের ভাব। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সাজিদ যখন বড় ভাইয়ের কাছে বিলের টাকা চাইতে গেল, বড় ভাই ধমক দিয়ে বলল, ফাইনালে হেরে মেজাজ এমনিতেই চরম খারাপ, এখন টাকার কথা বলবি না। তাছাড়া এলাকার পোলাপান তোর জার্সি পরে মাঠে নামছে, এতে তো তোর ব্যবসার ফ্রি মার্কেটিং হলো। টাকা খাতায় লিখে রাখ, সামনের মাসে দিয়ে দেব। ব্যাস, ওই সামনের মাস আর কোনো দিন সাজিদের জীবনে আসেনি। সাজিদের 15,000-এর পুঁজি এক টুর্নামেন্টেই হাওয়া। পরে টাকা চাইতে গেলে বড় ভাইরা গালি দিয়ে বলেছে, কয় টাকা পাস যে এত রাস্তাঘাটে চিল্লাস। এদিকে সাজিদের স্বপ্নের ব্যবসা একদম লালবাত্তি। সাজিদের ঘটনাটা শোনার পর কি আপনার নিজের জীবনের কোনো চেনা ঘটনার কথা মনে পড়ছে? আমি জানি পড়ছে, কারণ এই বাঁশটা আমরা সবাই জীবনে একবার হলেও খেয়েছি। সেটা ব্যবসায় বাকি দিয়ে হোক কিংবা কাউকে টাকা ধার দিয়ে হোক। বাকির টাকা ফেরত চাইতে গেলেই সম্পর্ক নষ্ট। আপনি ভাবেন বাকি না দিলে তো কাস্টমার কিনবেই না। এটা আপনার ভুল ধারণা। কাস্টমার বাকি চায় না, আপনার বিজনেস মডেল তাদেরকে বাকি চাইতে বাধ্য করে। আজ আমরা সাজিদের মতো গাধামি করব না। আজ আমি আপনাদের এমন 3টি ইউনিক ব্যবসার কথা বলবো, যেগুলো শুরু করতে আপনার পুঁজি লাগবে মাত্র 15,000 টাকা। আর এই ব্যবসাগুলোর সিস্টেমই এমনভাবে ডিজাইন করা, যেখানে কাস্টমার নিজ দায়িত্বে আপনাকে অ্যাডভান্স বা নগদ টাকা পে করতে বাধ্য থাকবে। কেউ ভুলেও আপনার কাছে বাকির কথা মুখে আনার সাহস পাবে না। ভিডিওতে আগেই একটা লাইক দিয়ে শক্ত হয়ে বসুন, কারণ এই ভিডিওর প্রথম বিজনেস আইডিয়াটি আপনার পছন্দ হবে, দ্বিতীয়টি আমার পার্সোনাল ফেভারিট, আর 3 নাম্বার আইডিয়াটি 2026 সালের সেরা একটি ব্যবসা। তাই সামান্য স্কিপ করলেও বিশাল বড় মিস করবেন। আইডিয়া নাম্বার 1, প্রিপেইড সারপ্রাইজ বক্স ডেলিভারি। আপনি কি জানেন মানুষ নিজের দরকারে টাকা খরচ করতে 2 বার ভাবে, কিন্তু প্রিয়জনকে ইমপ্রেস করতে মানুষ চোখ বন্ধ করে টাকা ওড়ায়। আমাদের দেশের ইয়াং জেনারেশন এখন অ্যানিভার্সারি, জন্মদিন বা ভ্যালেন্টাইন্সে সারপ্রাইজ দিতে পাগল, কিন্তু তারা চায় একদম রেডিমেড, প্রিমিয়াম এবং ইউনিক কিছু। আপনার প্রথম কাজ হলো এই ইমোশনটাকে ক্যাশ করা। পুঁজি যেহেতু 15,000 টাকা, আমরা একদম নিখুঁত হিসেব করে পা ফেলব। 5,000 টাকা দিয়ে কিনবেন প্রিমিয়াম প্যাকেজিং মেটেরিয়াল, সুন্দর ম্যাট ফিনিশ কালো বক্স, লাল রিবন, কালারফুল কাগজ আর কিছু আর্টিফিশিয়াল ফুল। বাকি 10,000 টাকা আপনার পকেটে ইমার্জেন্সি ফান্ড আর মার্কেটিংয়ের জন্য থাকবে। এবার আপনি ফেসবুকে সারপ্রাইজ ভল্ট বা এই টাইপের আনকমন নামে একটা পেজ খুলবেন। কয়েকটা ডেমো সারপ্রাইজ বক্স বানান ইউটিউব দেখে। পেজে বক্সগুলোর খুব সুন্দর সিনেম্যাটিক ভিডিও বানিয়ে আপলোড করবেন। কাস্টমার আপনাকে মেসেজ দিয়ে বলবে, ভাই আমার গার্লফ্রেন্ডকে একটা স্মার্ট ওয়াচ আর কিছু চকলেট পাঠাতে চাই। এখানেই হলো আপনার নো বাকি মাস্টার স্ট্রোক। আপনি কাস্টমারকে বুঝিয়ে বলবেন, স্যার যেহেতু এটা একটা সারপ্রাইজ গিফট, তাই যার কাছে ডেলিভারি যাবে তার কাছ থেকে টাকা চাওয়ার কোনো নিয়ম নেই, কারণ টাকা চাইলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। অর্ডার কনফার্ম করার জন্য কাস্টমারকে প্রোডাক্ট এবং প্যাকেজিং চার্জ 100% বিকাশে অ্যাডভান্স করতে হবে। কাস্টমার লজিকটা বুঝবে এবং খুশি মনে আপনাকে নগদ টাকা পাঠিয়ে দেবে। টাকা আপনার পকেটে ঢোকার পর আপনি মার্কেট থেকে ওই স্পেসিফিক ওয়াচটা কিনবেন। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী চকলেটগুলো কিনবেন, বক্সে সুন্দর করে সব সাজাবেন, একটা হাতে লেখা ইমোশনাল চিঠি দেবেন আর ডেলিভারি বয়ের মাধ্যমে পৌঁছে দেবেন নির্দিষ্ট ঠিকানায়। মার্কেট থেকে কেনা 1,000 টাকার ঘড়িটা আর 1,000 টাকার চকলেট আপনার এই প্রিমিয়াম প্যাকেজিং আর ইমোশনের কারণে কাস্টমার অনায়াসে 2,500 থেকে 3,000 টাকা দিয়ে কিনবে। কোনো ইনভেন্টরি রিস্ক নেই, ডেড স্টক হওয়ার ভয় নেই। অর্ডার আসবে, অ্যাডভান্স টাকা পাবেন, তারপর আপনি কাজ শুরু করবেন। এই ব্যবসায় কেউ আপনার কাছে বাকি চাইবে না।
কিন্তু যদি ভাবেন এই একটা আইডিয়াতেই ভিডিও শেষ, আর কোনো আইডিয়ার দরকার নেই, তাহলে আমার ফেভারিট বিজনেসটাই আপনি মিস করবেন। আমাদের 2 নম্বরে থাকা ব্যবসাটি হলো এমন এক সাইকোলজিক্যাল ট্র্যাপ যা শুনলে আপনার মনে হবে সব ব্যবসায়ী তো জোস, কোনটা ছেড়ে কোনটা করব। তার আগে দাঁড়ান, আপনাদের কাছে আমার একটা ডিরেক্ট প্রশ্ন আছে, একদম সততার সাথে উত্তর দেবেন। আপনার জীবনে কাউকে বাকি দিয়ে কিংবা কাউকে ধার দিয়ে সবচেয়ে বড় বাঁশ খাওয়ার এক্সপিরিয়েন্স কোনটা? কত টাকা আটকে আছে? আপনার ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার ক্ষোভটা উগরে দিন। আমি নিজে আজ সবার কমেন্ট পড়ব এবং দেখব কার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভয়ঙ্কর। আর হ্যাঁ, নিজের ইনকাম বাড়িয়ে মাসে 10 থেকে 30,000 টাকা কামাতে চান? তাহলে আমাদের টেলিগ্রাম ফ্যামিলিতে জয়েন করে ফেলুন। সেখানে সরাসরি আমার টিমে জয়েন করে কাজ করার সুযোগ থাকছে। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওটা শেষ করেই জয়েন করে ফেলুন। এবার চলুন ফিরে যাই আমাদের 2 নম্বর আইডিয়ায়, যেখানে কাস্টমার নিজ ইচ্ছায় আপনাকে অ্যাডভান্স পে করতে বাধ্য হবে। আইডিয়া নাম্বার 2, কাস্টমাইজড রেজিন আর্ট এবং নেম প্লেট। একটা সময়ে মানুষ কাঠের বা প্লাস্টিকের নেম প্লেট ব্যবহার করত, কিন্তু এখন যুগ বদলে গেছে। মানুষ নিজের নতুন ফ্ল্যাট বা রুমের দরজায় গ্লসি এবং লাক্সুরিয়াস কিছু লাগাতে চায়। এখন চলছে ইপক্সি রেজিন আর্টের বিশাল ট্রেন্ড। আপনার 15,000 টাকার পুঁজি থেকে 8,000 টাকা দিয়ে আপনি কিনবেন কাঁচামাল, যেমন ইপক্সি রেজিন, হার্ডেনার, সিলিকন মোল্ড, কালার পিগমেন্ট আর কিছু গোল্ড ফ্লেক্স। 3,000 টাকা রাখবেন প্রিমিয়াম প্যাকেজিংয়ের জন্য, আর বাকি 4,000 টাকা দিয়ে আপনি টার্গেটেড ফেসবুক মার্কেটিং করবেন। প্রথমে আপনি ইউটিউব থেকে রেজিন আর্টের কিছু বেসিক টিউটোরিয়াল দেখে নেবেন। এরপর সুন্দর কয়েকটা স্যাম্পল বানিয়ে পেজে ঝকঝকে ভিডিও আপলোড করবেন। কাস্টমার এসে আপনাকে বলবে, ভাই, আমার এবং আমার স্ত্রীর নাম লেখা একটা নেম প্লেট লাগবে। এখানেই হলো আপনার দ্বিতীয় গেম প্লে। আপনি কাস্টমারকে বিনয়ের সাথে বলবেন, স্যার, যেহেতু এখানে আপনাদের নাম লেখা থাকবে, তাই এই প্রোডাক্টটা বানানোর পর অন্য কারো কাছে বেচার কোনো সুযোগ আমাদের নেই। তাই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অন্তত 50% বা 100% অ্যাডভান্স করতে হবে। এটা একটা চরম সলিড লজিক। কাস্টমার নিজেও বুঝবে যে কাস্টমাইজড জিনিসে অ্যাডভান্স দেওয়াই নিয়ম। সে কোনো তর্ক না করেই আপনাকে নগদ টাকা পাঠিয়ে দেবে। যে নেম প্লেটটা বানাতে আপনার রেজিন এবং কালার বাবদ খরচ হবে মাত্র 400 টাকা, তার গ্লসি লুক, ইউনিকনেস আর কাস্টমাইজেশনের জন্য আপনি অনায়াসে 1500 থেকে 2000 টাকায় সেল করতে পারবেন। আপনি আগে টাকা পাবেন, তারপর কেমিক্যাল মিক্স করে কাজ শুরু করবেন। এখানে কাস্টমারের প্রোডাক্ট নিয়ে পালিয়ে যাওয়ার বা টাকা মেরে দেওয়ার অপশান নেই। এই ব্যবসার প্রফিট মার্জিন এত হাই যে মাসে 20টা অর্ডার পেলেই আপনার চাকরি করার চিন্তা মাথা থেকে উধাও হয়ে যাবে। এইবার আসুন আমাদের লিস্টের সবচেয়ে এক্সপ্লোসিভ 3 নম্বর আইডিয়ায়, যে ব্যবসাটা এখনও বাংলাদেশে একদমই নতুন, কিন্তু প্রফিট মার্জিন জানলে বলবেন আসলেই এটি সেরা। আইডিয়া নাম্বার 3, স্মার্ট এনএফসি ডিজিটাল বিজনেস কার্ড এজেন্সি। একটু খেয়াল করে দেখুন, মানুষ এখন নিজের কাগজের ভিজিটিং কার্ড পকেটে রাখে না। কেউ কার্ড দিলে সেটা মানি ব্যাগের চিপায় পড়ে থাকে অথবা ডাস্টবিনে যায়। এখন যুগ পুরোপুরি ডিজিটাল। মানুষ স্মার্ট হতে চায়, স্মার্টনেস দেখাতে চায়। আপনি কাস্টমারের এই ভাব নেওয়ার বা স্মার্টনেস দেখানোর সাইকোলজিটাকেই বিক্রি করবেন। আপনি বানাবেন এমন একটা প্রিমিয়াম প্লাস্টিক কার্ড যেটা কাস্টমারের মোবাইলের পেছনে জাস্ট টাচ করলেই তার সব কন্ট্যাক্ট ডিটেলস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হোয়াটসঅ্যাপ এবং পোর্টফোলিও 1 সেকেন্ডে স্ক্রিনে চলে আসবে। আপনার 15,000 টাকার পুঁজিটাকে এবার একদম স্মার্টলি ভাগ করুন। 6,000 টাকা দিয়ে আপনি আলি এক্সপ্রেস বা ঢাকার কোনো হোলসেলার থেকে 100 পিস ব্ল্যাঙ্ক এনএফসি এনট্যাগ 215 পিভিসি কার্ড কিনবেন। প্রতি পিস কার্ডের দাম পড়বে মাত্র 50 থেকে 60 টাকা। এই কার্ডগুলো প্রোগ্রাম করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট, এক্সট্রা কোনো মেশিনের দরকার নেই। 3,000 টাকা রাখবেন লোকাল প্রেসে কার্ডগুলোর উপর কাস্টমারের ডিজাইন ইউভি প্রিন্ট করার জন্য, অর্থাৎ কাস্টমার যেমন ডিজাইন দেবে সেটাই কার্ডে প্রিন্ট করবেন। আর বাকি 6,000 টাকা খরচ করবেন প্রিমিয়াম প্যাকেজিং এবং ফেসবুকে কর্পোরেট লেভেলের অ্যাড চালানোর জন্য। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও মার্কেটিং করতে পারেন ফ্রিতে। আপনি লিঙ্ক ট্রি বা এই জাতীয় ফ্রি টুল দিয়ে কাস্টমারের একটা সুন্দর ডিজিটাল প্রোফাইল বানিয়ে দেবেন, আর আপনার মোবাইলের ফ্রি অ্যাপ দিয়ে সেই লিঙ্কটা ওই কার্ডের চিপে স্ক্যান করে সেভ করে দেবেন। মাত্র 2 মিনিটের কাজ। এই কাজটা সম্পূর্ণ ইউটিউব দেখে শিখে নিতে পারবেন। শুধু সার্চ করুন হাউ টু প্রোগ্রাম এনএফসি বিজনেস কার্ডস। এবার আসি সবচেয়ে মজার অংশে, অর্থাৎ আমাদের সিগনেচার নো বাকি স্ট্র্যাটেজিতে। আপনি লিঙ্কডইন বা ফেসবুকে প্রফেশনাল, ব্যবসায়ী বা কর্পোরেট জব করা মানুষদের টার্গেট করবেন। কাস্টমার যখন অর্ডার করবে তাকে স্পষ্ট এবং প্রফেশনালি বলে দেবেন, স্যার, এই কার্ডে আপনার নিজের নাম, ডেজিগনেশন এবং কোম্পানির লোগো প্রিন্ট হবে। একবার আপনার নামে প্রিন্ট হয়ে গেলে এই কার্ড দুনিয়ার আর কারো কোনো কাজে আসবে না।
তাই কার্ডের ডিজাইন আর চিপ প্রোগ্রামিং কনফার্ম করতে আপনাকে 100% পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। যেই কর্পোরেট বস নিজের স্মার্টনেস দেখানোর জন্য এই ডিজিটাল কার্ড বানাচ্ছে, সে 1500 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করতে 1 সেকেন্ডও ভাববে না। আপনার 100 পিস কার্ড প্রিন্টিং করতে খরচ পড়বে সর্বোচ্চ 200 টাকা, আর আপনি সেই প্রিমিয়াম কার্ডটা কর্পোরেট লেভেলে বিক্রি করবেন 1200 থেকে 1500 টাকায়। অ্যাডভান্স নগদ টাকা আপনার বিকাশে ঢুকবে, তারপর আপনি প্রেসে অর্ডার দেবেন। না আছে কোনো লস হওয়ার চান্স, না আছে কোনো মাল স্টকে আটকে থাকার ভয়। আর সবচেয়ে বড় কথা, এই কর্পোরেট বা হাই প্রোফাইল কাস্টমাররা জীবনেও আপনার কাছে বাকি চাইবে না। এই 3টি ব্যবসাই প্রমাণ করে যে ব্যবসা মানে শুধু প্রোডাক্ট কেনা আর বেচা নয়, ব্যবসা হলো হিউম্যান সাইকোলজির একটা নিখুঁত খেলা। আপনি যদি এমন সিস্টেমে খেলেন যেখানে কাস্টমার বাকির কথা ভাবতেই পারবে না, তাহলে আপনার ছোট 15,000 টাকার পুঁজিও একসময় 15 লাখ টাকার সাম্রাজ্যে পরিণত হবে। ভিডিওর এই 3টে আইডিয়ার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনার যে বন্ধুটি সবসময় বাকি দিয়ে নিজের ব্যবসা লাটে ওঠায়, তাকে এই ভিডিওটা এখনই শেয়ার করুন। মানি গ্রোথ, ইনভেস্টমেন্ট এবং স্মার্ট আর্নিংয়ের এরকম রিয়েল স্ট্র্যাটেজি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম ফ্যামিলিতে জয়েন করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।